কমন স্কুলের কথা কোথায় বলা হয়েছে? এই ধারণাটা আসলে কি? কমন স্কুলের কথা বলেছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। এই কমন স্কুলের প্রথাটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা থেকে এসছে। সে সময় থেকেই ভারতবর্ষে বিভিন্ন বেসরকারি স্কুলের একটা প্রতিষ্ঠান শুরু হয়ে গেছিল। কমিশন সেটাই বলেছে, বেসরকারি স্কুলগুলোতেই যদি অভিভাবকরা পাঠিয়ে দেয় তাহলে ভারতীয় যে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা তা কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হবে। এইজন্য বলতে উন্নত শিক্ষার জন্য মানুষ যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানকে কমন স্কুলে পাঠাচ্ছে তাদের ঠেকাতে হবে। ঠেকাতে গেলে জোর করে হবে না। সরকারি স্কুলগুলোকে একটা কমন স্কুলের মধ্যে আনতে হবে যেখানে উন্নত পরিষেবা দেওয়া হবে। প্রয়োজনে ১ম দিকে কিছু বেতনও নেওয়া যেতে পারে। উন্নত পরিষেবা যেমন দেওয়া হবে এবং সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সেখানে শিক্ষার সুযোগ পাবে এবং শিক্ষাটা উন্নত মানের হবে। এবং ধীরে, ধীরে কি করতে হবে? এখান থেকে বেতন প্রথাটা তুলে দিতে হবে বা কমিয়ে এনে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে যারা শিক্ষক বা হিসেবে যুক্ত হবেন শিক্ষক-শিক্ষিকা তারা যাতে অধিক সুযোগ সুবিধা পায় সেদিকেও নজর দেবে। স্পেশাল স্কুলগুলো পরিচালিত হবে এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ কমন স্কুল সম্বন্ধে সুপারিশ আছে যে, যে সমস্ত বেসরকারি স্কুলগুলো রয়েছে যাদের মান ভালো, সেই স্কুলগুলোকে ধীরে, ধীরে কমন স্কুলের আওতায় নিয়ে আসার চেষ্টা সরকার চালাবে। এই হচ্ছে কমন স্কুল প্রথা। অর্থাৎ যে স্কুলে জাতি, ধর্ম, বর্ণ, সর্বর্ণ নির্বিশেষে সবাই সুযোগ পাবে, স্কুলগুলো উন্নত হবে। ১ম দিকে সামান্য বেতন নেওয়ার ব্যবস্থা হলেও ধীরে, ধীরে সেই বেতন তুলে দিতে হবে। এটা কেন পরিকল্পনাটা গ্রহণ করেছে কমিশন? ভারতীয় শিক্ষা কমিশন এই কারণে এই পরিকল্পনা গ্রহণ করেছে, বেসরকারি স্কুলমুখী যাতে অভিভাবকরা না হয় তাদের সন্তানকে নিয়ে, সেটা ঠেকাতে। এই হচ্ছে কমন স্কুল। কমন স্কুল আর স্কুল কমপ্লেক্স কিন্তু এক নয়। এই বিষয় সংক্রান্ত এবং এসএলএসটি এডুকেশনের সমস্ত ক্লাস একদম চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই আনসার ইউটিউব চ্যানেলটায় দেওয়া আছে। দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।